ঈদের পরও চাঙা হয়নি শেয়ার বাজার, কমছে বেশিরভাগ শেয়ারের দাম এবং সূচক। ফলে মূলধন হারাচ্ছেন বিনিয়োগকারীরা। বিস্তারিত মাহাদি সেকেন্দারের রিপোর্টে। ঈদের আগে দরপতনের ধারায় ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। এক মাসে 2 সপ্তাহের বেশি দরপতন হয়। ঈদের পরও চলছে ধারাবাহিক দরপতন। এ সপ্তাহের প্রথম কর্মদিবসে সোমবার 85 পয়েন্ট পতন দিয়ে শুরু হয়েছিল লেনদেন। এরপর থেকে এ ধারা চলছে। এমন বাস্তবতায় চিন্তিত ক্ষুদ্র বিনিয়োগকারীরা। খুবই শোচনীয় বাজার। এখানে ইনভেস্টমেন্ট করা মানে লস। ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে এত পতন, কিন্তু কর্তৃপক্ষের কোনো ভালো কিছু করার উদ্যোগ দেখতেছি না। এদিকে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দরসীমা তুলে দেওয়ার পর থেকেই পুঁজিবাজারে নতুন করে দরপতনের শুরু। এছাড়া বাজারে আস্থার সংকটও প্রকট। ফ্লোর প্রাইস আসলে দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়। মিউচুয়াল ফান্ড যাদের অ্যাক্টিভিটিস ছিল শেয়ার মার্কেট রিলেটেড, এই কাজগুলো যারা করবে তাদেরকে দায়িত্বটা নেওয়ার কথা ছিল এবং এটা সমন্বয় করার কথা আমাদের রেগুলেটরিগুলোকে। কিন্তু এই জায়গায় কোথাও একটা ঘাপলা আছে। তবে পুঁজিবাজার বিশ্লেষকরা মনে করছেন, নিয়ন্ত্রক সংস্থা বাজারে সুশাসন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ফলে বাজারে দরপতনের প্রবণতা চলছেই। যখন বলি যে ইন্টারেস্ট রেট বাড়ছে বলে শেয়ার বাজার কমছে, কিন্তু ইন্টারেস্ট রেট যখন বেশি ছিল তখনও তো শেয়ার বাজারের একই রকম অবস্থা ছিল। ডিভিডেন্ডের নিশ্চয়তা যদি পাই কোম্পানিগুলা থেকে, অধিকাংশ 2-1টা কোম্পানি কোনো এক বছর দা দিতে পারে, কিন্তু অসংখ্য কোম্পানি যখন নো ডিভিডেন্ড ঘোষণা করে, তখন কিন্তু আসলে এক ধরনের আরও বড় ধরনের আস্থাহীনতা তৈরি হয়। চলমান পরিস্থিতি মোকাবেলায় কারসাজির ঘটনা বন্ধ সহ বাজারকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তোলার পরামর্শ তাদের। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।